দেখছি ভাই কিছু পছন্দ হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি চাকলা কচুয়া বাবা লোকনাথের মন্দির দর্শন করতে। অনেক বছর ধরেই মা যাবে যাবে বলছিল, বাট যাওয়াই হয়ে উঠছিল না, বিকজ কেউ না কেউ বিজিই থাকছে। সো ফাইনালি সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাবার দর্শন করতে। আর আজকের দিনটাও খুব ভালো। এই বছর 2 দিন শিবরাত্রি পড়েছে, তাই শিবরাত্রির সেকেন্ড দিন আমরা বাবা লোকনাথের কাছে যাওয়ার প্ল্যান করেছি। আমরা তো ফ্যামিলির অনেকে একসাথে গেছি, তাই গাড়ি বুক করে গেছিলাম, তাতে বেশ মজাও হয়। বাট আপনারা যদি ট্রেনে যেতে চান সেটাও কিন্তু অনেক সহজ। শিয়ালদা বা বারাসাত স্টেশন থেকে হাবড়া লোকালে উঠে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। আর স্টেশনের বাইরেই টোটো অটো অনেক কিছু দাঁড়িয়ে থাকে, তাদেরকে বললেই হবে কচুয়া বাবার মন্দিরে যাব, তারা নিয়ে যাবে আপনাদের। আমি আজকে চেষ্টা করেছি আপনাদের দেখাতে যে বাবার মন্দিরে কোথায় পুজো দেওয়া হয়, কোথা থেকে ভোগের প্রসাদ পাওয়া যায়, টিকিট কাটতে হয়, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করতে। গল্প করতে করতে আমরা কিন্তু বাবা লোকনাথের মন্দিরে প্রবেশ করে গেছি। আমরা কিন্তু প্রথমে কচুয়া মন্দিরে এসেছি পুজো দিতে। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বাবা লোকনাথের কিন্তু জন্মস্থান এই কচুয়া। এই যে আমরা মন্দিরটা এখন ক্রস করে গেলাম, আমরা এবার একটু দূরে গিয়ে যেখানে কার পার্কিং আছে সেখানে গাড়ি রেখে তারপরে পুজো দিতে আসবো। মন্দিরের এরিয়া কিন্তু অনেকটাই বড়, তাই যারা গাড়ি বা বাসে করে আসতে চান তাদের জন্য অসুবিধা নেই, কার পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। আমরা প্রায় 3 ঘন্টার জার্নি করে পৌঁছে গেছি বাবার মন্দিরে। এখন সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, বিকজ গাড়িতে এতক্ষণ বসে থেকে সবার জামা কাপড় চুল এলোমেলো হয়ে গেছে, তাই একটু ঠিকঠাক করে নিয়ে আমরা রওনা দিচ্ছি বাবার মন্দিরের দিকে। আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, যদিও খুব রোদ ছিল, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে গায়েই লাগছিল না রোদটা সত্যি অনেক বছর পর আমি এত ভালোভাবে উপভোগ করতে পারছি। আর ইনি হলেন আমার সুইট মা। আপনারা যারা কচুয়া এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, বাবা লোকনাথের এই কচুয়া মন্দিরে আসলেই কিন্তু বাতাসে একটা স্নিগ্ধতা ফিল হয়। এত সুন্দর বড় জায়গা, গাছপালা, সব শান্ত পরিবেশ, ভীষণ হাওয়াটাও স্নিগ্ধ, খুব ভালো লাগে। আমরা কিন্তু পার্কিং থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের কাছাকাছি। মন্দিরের সামনেও অনেকগুলো দোকান আছে, আর মন্দিরের এই পাশটাতেও প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনি ফুল, বেলপাতা বা প্রসাদ সামগ্রী সব ডালা হিসেবে কিনতে পারেন। পুজোর ডালা স্টার্টিং কিন্তু 51 টাকার থেকে, তারপরে আপনাদের ইচ্ছা মতো ওনারা ডালা সাজিয়ে দেবেন। আমরা আমাদের ডালা আর বাবার জন্য মালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব পুজোর উদ্দেশ্যে। আমরা সকাল সকাল চলে এসেছি, কারণ আপনি যদি এখানে অঞ্জলি দিতে চান তাহলে বাবার পুজো কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে শুরু হয়ে যায়। তাই যদি আপনি বাবার পুজো দিতে চান তাহলে সকাল সকাল চলে আসুন, এখানে বাবার অঞ্জলি থেকে শুরু করে পুরো আরতিটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। এতক্ষণ কিন্তু আপনারা মন্দিরের সাইড ভিউটা দেখছিলেন, এইটা হলো মন্দিরের ফ্রন্ট ভিউ। এখান থেকে এখন বাবার মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি, যদিও দরজা বন্ধ, কারণ বাবার আরতি শুরু হবে, সেই জন্য আপাতত দরজাটা বন্ধ করা হয়েছে। আমরা এখন পুজো দিতে যাচ্ছি, আর পুজো দিতে কিন্তু আপনাদের পাশ দিয়েই ঢুকতে হবে। এই সাইড দিয়ে সোজা চলে গেলেই বাবার সামনে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আর এই গোল মতো জায়গাটায় কিন্তু বাবার ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। আপনি চাইলে মন্দিরে আরতি করে এনেও এখানে আপনি জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু মন্দিরের ভেতরে দেওয়ার কোনো জায়গা নেই। যেহেতু আমিও পুজো দিয়েছি, তাই আমি কিন্তু আর ফোনে ভিডিওটা করিনি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে বাবার নাম করে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। মোটামুটি পুজো শুরু হতে এখনও একটু টাইম আছে, তাই জন্য আমরা ভেবেছি আগে বাবার মাথায় জল ঢেলে আসি। হ্যাঁ, যারা জানেন না তাদের উদ্দেশ্যে এখানে কিন্তু আপনি বাবা লোকনাথকে স্নান করাতে পারেন। বাবা লোকনাথের মাথায় দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করতে পারেন। এই যে পাশে সরু রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে গিয়েই কিন্তু বাবাকে স্নান করানোর জায়গা আছে। আমরা যখন এসেছিলাম অলমোস্ট ফাঁকাই ছিল, যেই আমরা এসেছি পরপর প্রচুর লোক ভিড় বেড়ে গেছে। এই যে এইভাবে কিন্তু আপনারা যখনই আসুন, যেই সময়ই হোক না কেন, আপনারা বাবাকে দুধ দিয়ে বা জল দিয়ে আপনাদের ইচ্ছে মতো অভিষেক করতে পারেন।
মন্দিরের পাশেই ছোট্ট করে একটু ফুলের আর পাতাবাহার গাছের বাগানও করা হয়েছে, যেটা দেখতে মন্দিরটাকে আরও সুন্দর বানিয়ে তুলছিল। বাবার আরতি কিন্তু শুরু হয়ে গেছে। এখন অলমোস্ট 11:30 বাজে, আর ইতিমধ্যেই কিন্তু প্রচুর লোক জমা হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন কতটা ভিড় হয় এখানে। আমরা যখন এসেছিলাম অলমোস্ট ফাঁকা ছিল, এখন দেখছি কত লোক এখানে শুধুমাত্র বাবার আরতি দেখার জন্য আর অঞ্জলি নেওয়ার জন্য আসেন। বাবার পুজো তো সম্পন্ন হলো, এবার বাবার মহাভোগ আমাদের সবাইকে বিতরণ করা হচ্ছে। ওই যে উনি সবাইকে অল্প অল্প করে বাবার বাল্যভোগ বিতরণ করছেন। এটার জন্য কিন্তু টিকিট কাটার কোনো প্রয়োজন নেই, পুজোর পরে এরকম লাইনে দাঁড়ালে সবাইকে বিতরণ করা হচ্ছে। আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য এইটি হলো পবিত্র দুধ পুকুর। এখানে কিন্তু বাল্য বাবা লোকনাথ স্নান করতেন। এই পুকুর থেকেই বাল্য বাবা লোকনাথ আর তার বন্ধু বেনি মাধব স্নান করে রওনা দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। এই পুকুরটিকে কিন্তু অত্যন্ত পবিত্র মনে করা হয়, তাই এই পুকুরের জল দিয়েই কিন্তু বাবাকে স্নান করানো হয়। আর আপনি যদি বাড়ি থেকে দুধ বা গঙ্গার জল না নিয়ে আসেন, তাহলে এই পুকুরের জল দিয়ে বাবাকে স্নান করান, এবং আপনি চাইলে নিজেও স্নান করতে পারেন, সেটাতে কোনো বাধা বা কোনো আপত্তি কিন্তু নেই। মন্দিরের পাশ দিয়ে এসেই কিন্তু এই দুধ পুকুর। আমাদের পুজোর পর্ব তো শেষ, তাই এবার একটু ফটো সেশনের পর্ব। এত দূর এসে যদি একটু ফটো সেশন না করি তা কি হয়? হালকা করে ফটো সেশনের পর্ব তো শেষ, এইবার আমরা দুধ পুকুরের ধার দিয়ে যাচ্ছি এই দোকানগুলোতে। এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা চা বিস্কুট খেতে পারেন। আমরা যেহেতু উপোস ছিলাম, তাই প্রসাদ নেওয়ার পর এবার হালকা করে একটু চা বিস্কিট খাবো, আর তারপরে 12:30 থেকে কিন্তু প্রসাদ দেওয়া হবে। তাই সেই জন্য এখন কোনো ব্রেকফাস্ট করব না, সোজা বাবার প্রসাদ খাবো 12:30টায়। চা বিস্কিটের অর্ডার দিয়ে সবাই মিলে একটু হাসাহাসি হচ্ছে, কারণ এতক্ষণ পুজো করে সবাই চুপচাপ ছিলাম, এখন পুজোটা হয়ে সবার একটু শান্তি লাগছে। আমাদের সবার চা খাওয়া শেষ, ওনার এখনও চা খাওয়া শেষ হয়নি। এদিকে 12:30 কিন্তু বেজে গেছে। আমরা এখানেই এতক্ষণ ধরে গল্প করে দেখছি মাইকিং করা হচ্ছে যে 12:30 বেজে গেছে, এবার খেতে আসতে হবে সবাইকে। এই যে মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু প্রসাদ খাওয়ানোর হল। এই অফিস ঘরে গিয়ে কিন্তু এসেই আপনাকে 12টার মধ্যে টিকিট বুক করে ফেলতে হবে, না হলে কিন্তু আপনি আর প্রসাদ পাবেন না। 12টার সময় লাস্ট টিকিট বুকিং এই সাদা ঘরটিতে, আর তারপরে 12:30 থেকে কিন্তু খাওয়ানো স্টার্ট হয়। টিকিটের দাম মাথাপিছু 60 টাকা করে, 60 রুপিস। কারোর জন্য কিন্তু বেশি বা কম এরকম কোনো সিস্টেম নেই। এখানে নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আর ওপরে চেয়ার টেবিলে বসারও ব্যবস্থা আছে। সেটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। যাদের পায়ে ব্যথা বা বয়স্ক মানুষ নিচে বসতে পারেন না, তারা টেবিল চেয়ারে বসেন। তবে আগে ভাগে এসে বসলেই হবে, না হলে আপনি জায়গা পাবেন না। প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমেই আমরা পেয়েছি গরম গরম খিচুড়ি ভোগ। এরপরেই আছে বাসন্তী পোলাও, আর তার সাথে আলু সোয়াবিনের তরকারি। ওনারা কিন্তু বারবার এসে দিয়ে যাচ্ছেন, একবারই দেবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর শেষ পাতে পায়েস। আমাদের তো মধ্যাহ্ন ভোজনের পর্ব কমপ্লিট। এইবার আমরা যাচ্ছি একটুখানি সব জায়গা ঘুরে দেখতে। আমরা যেই দোকান থেকে ফুলের ডালা নিয়েছি সেখানেই সবার জুতো রেখেছিলাম। সেখান থেকে জুতো নিতে এসে দেখি সব ভিখারি মহিলারা এখানে জড়ো হয়েছেন। এখানে হয়তো কিছু লোক তাদের বস্ত্র বিতরণী করছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি সবাই মিলে তাদের উপর এমনভাবে চড়াও হয়েছেন। তারপরে আমরা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারি। এখানে ওনারা 3জন বা 4জনকে শাড়ি দেওয়ার জন্য এসেছিলেন। কোনো কারণে সব ভিক্ষুক মহিলারা এখানে জড়ো হয়ে গেছিলেন, বা ওনারা ডেকেছিলেন বুঝতে পারেননি। তো 3-4জনকে শাড়ি দেওয়ার পরে বাকিরা রীতিমতো ওনাদের ওপর খোঁচে যায় যে আমাদেরও শাড়ি দিতে হবে, তাহলে ওনাদের একা দেওয়া হবে কেন, বা এখানে যত ভিক্ষুক মহিলা আছে সবাইকে তাহলে শাড়ি বাবদ টাকা ধরে দিতে হবে। এমনভাবেই তাদের ওপরে চড়াও হয় যে তারা এই জায়গাটা ছেড়ে আস্তে আস্তে চলে যায়। মানে ভীষণ বাজেভাবে ঝামেলা করে, চড়াও হয়। মানে ওনারাও যেতে যেতে বলছিলেন যে আপনাদের এখানে কিছু দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। মানে দেখে সত্যি খুব খারাপ লাগলো বিষয়টা। ওই যে দূরে হলুদ বিল্ডিংটা, ওটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই টয়লেট। আর তার পাশ দিয়ে এখানে প্রচুর দোকান আছে। এই অলমোস্ট 10-12টা দোকান হবে। এই সব ছোট ছোট খেলনা, মূর্তি, এইসবেরই দোকান।
আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছিলাম কিছু কিনবো কিনা, কিন্তু বুঝতে পারছিলাম না কি কেনা যায়, তাই শুধুমাত্র ঘুরে ঘুরে দেখছিলাম। তবে আমি এত তীর্থস্থান গেছি, এখানে কিন্তু সত্যি কোনো ঝুট ঝামেলা সেরকমভাবে নেই। এটা এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিকই, তবে এত শান্ত পরিবেশ, না এখানে পূজারীদের কোনো ঝুট ঝামেলা আছে, না কাউকে পূজারি ধরে পুজো দেওয়ার ঝুট ঝামেলা, না বেশি কোনো লোকের ভিড়। খুব শান্ত পরিবেশ, স্নিগ্ধ হাওয়া, সত্যি খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখতে। কি কিনবো সেটা বুঝতে না পেরে আমি আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম সবার কাছে। আর এই জায়গাটা যেখানে সবাই বসে আছে সেই চায়ের দোকানে দুধপুকুরের সামনে এত ভালো হাওয়া দিচ্ছে আর এত সুন্দর মানে ওয়েদার, আমি তোমাদের বলে এখানে বোঝাতে পারবো না। এতক্ষণ ঘোরার পর গিয়ে শেষমেশ ওনার দেখা পেলাম। বাবার মন্দিরে সেই বাচ্চাগুলোর না দেখা পেলে কি হয় নাকি। আমি কিন্তু ডগ লাভার, আমার যেখানেই কুকুর দেখি ওদেরকে একটু চটকাতে বা কিছু খাওয়াতে খুব ভালো লাগে। আমাকে খাওয়াতে দেখে রিয়ারও খুব শখ হয়েছে ওকে খাওয়ানো, ও চলে এসছে ওকে খাওয়াতে। বাবা লোকনাথ আর কুকুরের কিন্তু একটি কাহিনী আছে। কাহিনীটা এমন, বাবা লোকনাথকে এক রাজামশাই নিমন্ত্রণ করেছিলেন খেতে। বাবা তো কোথাও যান না নিমন্ত্রণ খেতে, কিন্তু তিনি কুকুর বেশে গেছিলেন। আর সেই কুকুরকে দেখে রাজামশাই বা তার সেপাইরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তারপরে রাজামশাই বাবা লোকনাথের কুটিতে এসে জিজ্ঞেস করেন, বাবা আপনি যাননি কেন? বাবা বলেন, আমি তো গেছিলাম, তোরা তো আমায় লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলি। বাবা কুকুরের ছদ্মবেশে বা কুকুরের রূপ ধরে গেছিলেন। সেই থেকে কিন্তু বাবার মন্দিরে কুকুর থাকবেই, আর কুকুর দেখলে কেউ তাদের তাড়ায় না বা মারা হয় না। কি মিষ্টি না স্টোরিটা? এগুলো কিন্তু সবার মুখে শোনা কথা। আমাদের দুজনের খাওয়ানো দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে কুকুরকে একটু খেতে দেবে, কিন্তু ও আবার কুকুরদের ভীষণ ভয় পায়। তাই দেখুন কি করবে, ও কুকুরকে খাওয়া দাওয়ার আগে একবার প্রণাম করবে, আবার খাওয়া দাওয়ার পর একবার প্রণাম করবে, তা যেন কুকুর ওকে না কামড়ায়। আর সেইটা দেখে আমরা লিটারালি হেসে লুটোপুটি খাচ্ছি সবাই। এইটাও দুধপুকুরের আরেক পাশের ঘাট, এখান দিয়েও অনেকে স্নান করতে নামেন। আমি ঠান্ডা হাওয়া খেতে খেতে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি কিছু কেনার উদ্দেশ্যে। ভাবছি এত দূর এসে কিছু না কিনে নিয়ে গেলে কি হয়, তাই কি কিনবো বুঝে উঠতে পারছি না, ওই জন্য হেঁটেই যাচ্ছি। দোকানে এসে যদি আমরা বলি যে এটা 10 টাকা বলবে দোকানদার বলবে তুমি চলে যাও। ওরা শুধু কিছু নিবি তুই? না আমি কিছু নেব না, ব্যাগ খেলনা না। বয়স কখন দিয়ে ঘুরছি ভাই, কিছু পছন্দ হয় না, কারণ আমরা কিনতে পারবো না তাই। এই যে এই মেয়েটি একটা জিনিস দেখিয়েছে, বলছে 15 টাকা, বলছে 10 টাকায় পাওয়া যায় তাই কিনবো না। আরেকটা জিনিস দেখিয়েছে, সেটাও বলছে 20 টাকা, না 20 টাকায়, 20 টাকা, হ্যাঁ বলে 10 টাকায় ট্রেনে পাওয়া যায়। তো ভাই ট্রেন থেকে গেলে এখানে জিজ্ঞেস করছিস কেন? আমাদের দ্বারা কেনাকাটি হবে না। কি কিনবো ফার্স্ট অফ অল সেটাই বুঝতে পারি না, বাচ্চাদের জিনিস খুব এক্সট্রাই দাম বলছে, যেটা আমরা ট্রেনেও খুব কম দামে পেয়েছি। 10 টাকা 5 টাকা এক্সট্রা বলছে, সেটা ওর কাছে বিশাল দাম। কেনার ইচ্ছা নেই আসলে, আমাদের শুধু ঘুরে ঘুরে দেখার ইচ্ছে। গরিব আদমি আছি আমি, তার জন্য কিছু কেনার। কি বললি ওই কাকুটাকে, আমাদের গরিবের জন্য কিছু দেখাও না। ফাইনালি কিছু একটা কেনার জন্য ও পেয়েছে। ও বাবা লোকনাথের কাছে এসে বাবা লোকনাথ নিয়ে যাবে ভেবে। আমি কিনেছি তিনটে, এই দেখো আমি দুটো। এই যে এটা নিয়েছিস তুই? ভেজিটার জেরি। আরে এটা এটা দেখো পারফেক্ট আছে না। এক সেকেন্ড একে দেব। ভেজিটার জেরি। এটা পারফেক্ট আছে। ও তোমায় দিয়ে দিই, দেখো না এটা পারফেক্ট আছে। সুন্দর আছে, একদম পারফেক্ট। এটাই নিয়ে না ক্লিপের জন্য দেখি, দরকার নেই। সুশি লাগে না? এই শোনো না, সাপটা নিয়ে প্রিয়াঙ্কা। তো আমাদের তো বাবা লোকনাথের কচুয়া ভ্রমণ খুব ভালোই হলো। সুন্দর মতো পুজো দেওয়া হয়ে গেল, শান্তি মতো ঘোরা, বাবার প্রসাদ খাওয়া, কিছু জিনিস কেনাকাটি করা, সব কিছুই ভালো মতো হয়ে গেল। এবার এই এত সুন্দর জায়গাটা ছেড়ে বাড়ি যাওয়ার পালা। তবে এখন আমরা যাব চাকলা মন্দিরে, তারপরে বাড়ি। চাকলা মন্দিরের ভিডিওটা নেক্সট ভিডিওয়ে আপলোড করব। এখানে কার পার্কিংয়ের জন্য 100 টাকা অবধি চার্জ করা আছে, ডিপেন্ড করে গাড়ির ওপরে। এখানে বোর্ডে এইভাবেই লেখা যে 4 চাকা 40 টাকা বা 6 চাকা 60 টাকা। তো তার জন্য আমরা সবাই কে কি বলেছে মন্তব্যগুলো একবার শুনুন। 3 চাকা মানে অটো, 6 চাকা 100। বড় 4 চাকা, 6 চাকা মানে বাস।
চাকা অনুযায়ী যদি হয় চাকাগুলো খুলে বড় 4 চাকা মানে হচ্ছে মিনি বাস যেগুলো আছে। আরে শোনো না, এর পরের বার থেকে আসলে চাকা খুলে গাড়িটা নিয়ে আসবো। চাকাই তো নেই। ফেলে নিয়ে আসবো। চাকা নেই তো, ফেলে তুলে নিয়ে আসবো। চাকা নেই তাহলে টাকা দিতে হবে না। হ্যাঁ, চাকা নেই তার জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা। আমাদের তো বাবা লোকনাথের কৃপায় কচুয়া ভ্রমণটা খুব ভালোই হলো। আর আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটা আপনাদের দেখানো যায়, ইনফরমেশন দেওয়া যায়, আমি ততটাই দিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।